রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকী 256। তো এই জন্মবার্ষিকী যে গেল, তো সেটা নিয়ে কিছু বলার নেই। মহামানবকে সবসময়ই আমার কিন্তু আজকাল দেখছি লিঙ্গ নিরপেক্ষ আইনের নামে কিছু মেসোজেনিস্ট, মানে মহিলাদের উপর যে কোনো অপরাধী হোক না কেন, তারা একটাই কথা বলে বেড়াচ্ছে, ভিকটিম কার্ড খেলছে। আমি একটা খবর দেখলাম কাগজে, একজন মহিলাকে কলকাতায় বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন ফেলে রেখেছে তার বাড়ির লোক, তার স্বামী। দুজনে বাইকে যাচ্ছিল, মেয়েটি পড়ে গেছিল, তাকে প্রথমে সরকারি হাসপাতাল, তারপর বেসরকারি হাসপাতালে দেওয়া হয় এবং তারপরে আর স্বামী তার কোনো খোঁজ নেয়নি। 1 কোটি টাকার উপর বিল হয়ে গেছে। বারবার হসপিটাল থেকে কন্ট্যাক্ট করা সত্ত্বেও খোঁজ না নেয় হসপিটাল স্বতঃপ্রণোদিত হয়ে মামলা। আর ফলস্বরূপ তার হাজব্যান্ডকে হাইকোর্ট থেকে বলে স্ত্রীকে নিয়ে যেতে হবে, স্ত্রীর যত্ন করতে হবে এবং হাইকোর্ট অবজারভার রাখবে, নার্স রাখবে। এই ঘটনাটা দেখলাম মেসোজিনিস্টরা খুব একটা কিছু রিয়াক্ট করলো না। এটা হতেই পারে না, স্বামী তো স্ত্রীকে খেতেই পারে, বর্জ্য পদার্থ বলে কথা। আমি সোশ্যাল মিডিয়া দেখি জনৈক এক মহিলা উকিল, তার কাছে যে মামলাই আসে সবই নাকি মেয়েরা খারাপ। তার কাছে সিঙ্গেল মামলাও আমি দেখি না তিনি পেশ করছেন যে পুরুষ খারাপ। আমি বলছি না মেয়েরা অপরাধী নয়, আমি কিন্তু মানবতাবাদী। তা সত্ত্বেও আই এম নট ফেমিনিস্ট, বাট আই অলসো হেট মিসোজিনিস্ট। আই অ্যাম ওনলি সাপোর্টিং হিউম্যানিস্ট, মানবতাবাদী। মহিলাদের উপর যখনই অপরাধ ঘটছে তখনই একটা শ্রেণী হাই হাই করে বলে উঠছে কোনো মেয়েটার দোষ। একজন পিএইচডি ছাত্রী, তাকে ডেকে নিয়ে গিয়ে অন্যায় করার পরে সে সুইসাইড করেছে। কমেন্ট সেকশনে একটাই কথা, গেছো কেন? ও গেছে, ওরা করেছে কেন সেটা নিয়ে তো কিছু বললেন না। ও সেটা করার মানে খোলা রাইট, ও গেছে কেন এটার অপরাধ? সূর্য ব্যাপার। এটা কি একটা সার্ভেতে নাকি দেখা গেছে, আজ থেকে কয়েক বছর আগে আমির খানের একটা শো হতো, টক শো। তো সেখানে একটা সার্ভেতে দেখা গেছিলো 75% পুরুষ মানে স্বামী তার স্ত্রীকে মারে এবং তাদের স্ত্রীরাও কোনো আপত্তি করে না। আপত্তি করে না সেখানে আমার কি বলা আছে, ভালো কথা। আরেকবার দেখলাম সামওয়ান, তিনি বলছেন আপনার মা যদি আপনাকে মারে তাহলে আপনি কি সেটা শাশুড়িকে গিয়ে বলবেন? মানে শাশুড়িও যদি মারে তো মাকে কেন বলেন? মানে শাশুড়ি মারতে পারে তার মতে। কোন পর্যায়ে গেছে ভাই? আমি তো যতদূর আইনের সম্বন্ধে জানি, আমি আইনের ছাত্রী নই, কোনোদিন ছিলামও না। বাপির কাছ থেকে যেটুকু শুনেছিলাম যে অ্যাডাল্ট ছেলে মেয়েকেও মারার অধিকার বলে বাবা মনে, সেখানে ছেলে বউকে বিন্দাস থাকবে, আর সেটা প্রতিবাদ করলে মেয়ে কি খারাপ? ব্যাপারটা কী হলো? এই যাই হোক, আমি আজকাল অনেক কিছুই বুঝি না, কিন্তু একটা জিনিস বুঝি যে অত্যাচার সবার উপর হয়। যে যখন অত্যাচারিত তখন তাকে সাপোর্ট করো, যে করেছে তাকে জাস্টিফাই করার চেষ্টা করবে। এটা কিন্তু অপরাধকে বাড়াচ্ছে এবং এই অপরাধ বাড়তে বাড়তে তখন এমন সময় একটা পর্যায়ে চলে যাবে যে আপনি আর সেটা আপনার আউট অফ কন্ট্রোল। মহামান্য পরিবার ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পল একটা কথা বলেছেন, মেয়েদের যা খুশি করো, যা খুশি পড়ো, যখন খুশি বেরো, যা খুশি খাও। খুব ভালো লাগবে শুনে। লাফিয়ে চলে এলো কিছু লোক, আপনি মেয়েদেরকে আবার ছুট দিচ্ছেন, না জানি কী করবে। কেন মেয়েরা কি জানোয়ার, তাদের বেঁধে রাখতে হবে? যা খুশি পড়ো বলতে আমি নিশ্চয়ই ভালগার ড্রেসকে সাপোর্ট করছি না, সেটা তো সবারই বোঝা উচিত। একটা ছেলে বা হাফ প্যান্ট পরে বেরোনোর কোনো রাইট নেই। এটা সেইটা সেই ব্যক্তি খারাপ, কিন্তু তা বলে আপনি সবসময় কোনো কাউকে লিঙ্গ নিরপেক্ষ আইন চাইছেন আর পার্টিকুলার কোনো জেন্ডারকে জাস্টিফাই করতে দিচ্ছেন না নিজেকে। এটাও তো ঠিক না দাদা, এটাও তো বোঝা উচিত। সে রামমোহন রায়ের এই জন্মবার্ষিকী উপলক্ষে কী সম্মান জানাবো সেই মহামানবকে, যেখানে দিল্লিতে আজও নির্ভয়ার দ্বিতীয় কাণ্ড হয়ে গেল। 3 সন্তানের মা, অসুস্থ স্বামী, সে রোজগারে বেরিয়েছে, সে হাতে পায়ে ধরলো তাকে অত্যাচার না করতে, কেউ শোনেনি। এগুলো মেসোজিনিস্টরা কী বলবে? এখানেও মেয়েকে ভিকটিম কার্ড খেলছে, ও ভিকটিম কার্ড খেলছে, মহিলা মানেই ভিকটিম কার্ড খেলছে। কালকে আমার সাথে কিছু হয়ে যাবে, মেরে ফেলা দেবে আমাকে, 5টা মেসোজিনিস্ট দৌড়ে আসবে, এই মেয়েটা না,
এও ভিকটিম কার্ড খেলেছে, দেখেছো, তাই মরে গেছে। এই অবস্থা। এত কিছু করবেন না যে ঘুরে দাঁড়াতে কেউ বাধ্য হয়। আর যে ঘুরে দাঁড়ানোটা আপনি নিতে পারছেন না, সেটা তো আপনাদের সমস্যা না। আমি আবারও বলছি, আই হেট মেসোজেনিস্ট, আই নেভার সাপোর্ট ফেমিনিজম, বাট এই ইনহিউম্যান কথাগুলো নেওয়া যায় না। রামমোহন রায়ের 256তম বার্ষিকীতে কী জানাবো তাকে শ্রদ্ধা? তিনি নিজেই হয়তো আশ্চর্য যে বাংলা কোথায় দাঁড়িয়ে আছে, ভারতের মেয়েরাই বা কোথায়। একটা এইটুকুনি খুকি স্কুলে গেছে প্রথম দিন, তার সাথে এক সাফাই কর্মী, কি জঘন্য ভাবা যায়। আরেকটা দেখলাম সৎ বাবা 3 বছরের একটা মেয়েকে। এগুলো কি? রাজা রামমোহন রায়, আমি খুব দুঃখিত যে আপনার এই দিনে আপনাকে শ্রদ্ধা জানানোর আগে ভাষাই খুঁজে পাচ্ছি না, কারণ আপনাকে বলার মতো আমাদের বোধ হয় সেই মানসিকতাও আর নেই। ও হ্যাঁ, এক শ্রেণীর মেসোজেনিস্টকে দেখলাম আরেকটা কথা বলছে, রামমোহন রায় নাকি সবচেয়ে বড় সিম্প ছিল। মানে ভাবুন কোন পর্যায়ে এদের অসভ্যতা চলে গেছে। আপনি রামমোহন রায়ের জুতো পরিষ্কার করার যোগ্য তো না? সেটাও না, কারণ ওনার জুতো অনেক। মহিলাদের দেখতে পারেন না, খুব ভালো কথা, মিশবেন না, কিন্তু আপনি যার উপরে অত্যাচার হচ্ছে তাকে এগুলো বলতে পারেন না। আজকে বলতে বাধ্য হলাম। একজন স্বামী তার স্ত্রীকে ওভাবে ফেলে রেখেছে, কই তার বিরুদ্ধে তো কেউ কিছু বলছে না একটাও, যে সেই স্বামীর শাস্তি হওয়া দরকার। স্ত্রী ছেড়ে চলে গেলে যতটা খিস্তি দেওয়া হয়, ততটা খিস্তি কি স্বামী ছেড়ে চলে গেলে দেওয়া হয়? এখনও দেওয়া হয় না। পণ প্রথার বলি সমানে হচ্ছে। আরেকটা কেস দেখলাম পাঞ্জাবে মেয়ে, মানে 1 কোটি টাকার উপরে বাবা খরচ করেছে, 4 মাসের মাথায় মেয়েকে ছাদ থেকে পড়ে গেছে, তার গায়ে একাধিক আঘাতের ছিল, আরও টাকা দাও। মানছি অ্যালিমনি খারাপ, পণ প্রথাটা ঠিক আছে না দাদা, এটা চলবে, এটাও বন্ধ হোক, ওটাও বন্ধ হোক, দুটোই ক্লোজ করুন। রাজা রামমোহন রায়কে আমার আন্তরিক শুভেচ্ছা এবং মন খারাপ নিয়ে এই ভিডিও শেষ করি।